সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি খুবই খারাপ খবর, সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে গেছেন। এরকম একটি দুঃসংবাদ প্রকাশিত হয়েছে আমাদের দুঃখিত সময় নিউজের অনলাইন সংস্করণে। চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে। ওসমান হাদি গুলিবিদ্ধ, খবরটির বিস্তারিত বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। খবরটির বিস্তারিত বলা হয়েছে। শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদির উপর গুলি চালানো হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল পরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, দুপুর ২:৩০টার পরপরই হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তবে বিষয়টি আমরা নিশ্চিত নই। আমাদের টিম পাঠিয়েছি, টিম আমাদের কনফার্ম করলে এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে, আমাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই। এক ফেসবুক পোস্টে ঘটনার প্রতিক্রিয়ায় ডাকসু বিপি সাদিক কায়েম বলেন, ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। এর আগে গত নভেম্বরে দেশি বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন ওসমান হাদি। ১৪ নভেম্বর এক ফেসবুকে পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়ির আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ওসমান হাদি লিখেছিলেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। তো তার এই স্ট্যাটাসটির সত্যতা আজকে তাকে গুলি করার মধ্য দিয়ে সত্যি প্রমাণিত হলো। তো সময়ের সাথে সাথে আরও বিস্তারিত জানা যাবে। সর্বশেষ খবরটি পর্যন্তই ছিল। আমরা আশা করব যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুব দ্রুতই ধরতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।